নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব রাসলীলার সূচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। রাসলীলার সূচনা। শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে শারদীয়া পূর্ণিমায় রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল। গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়েছিল কার্তিক মাসে অমাবস্যার ঠিক পরের দিন এবং তারপর ভাতৃ দ্বিতীয়া অনুষ্ঠিত হয়। তারপর ইন্দ্রের রোষে ঝড়ঝঞ্ঝা এবং প্রচণ্ড বর্ষণ হয় এবং শ্রীকৃষ্ণ শুক্লপক্ষের নবমী তিথি পর্যন্ত 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তারপর দশমীর দিন বৃন্দাবনবাসীরা নিজেদের মধ্যে শ্রীকৃষ্ণের আশ্চর্য সমস্ত কার্যকলাপের আলোচনা করেন এবং তারপরের দিন নন্দ মহারাজ একাদশী পালন করেন। তারপর দ্বাদশীর দিন নন্দ মহারাজ যমুনায় স্নান করতে গিয়ে বরুণের ভৃত্য কর্তৃক বন্দী হন এবং তারপর শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন। তারপর শ্রীকৃষ্ণ গোপগণ সহ নন্দ মহারাজকে বৈকুণ্ঠ লোক প্রদর্শন করান। এইভাবে অবশেষে শরৎ ঋতুর পূর্ণিমা এল। আশ্বিন মাসের পূর্ণিমাকে শারদীয়া পূর্ণিমা বলা হয়। শ্রীমদ্ভাগবতের বর্ণনা থেকে জানতে পারা যায় যে ব্রজ গোপিকাদের সঙ্গে রাসলীলা উপভোগ করবার জন্য শ্রীকৃষ্ণকে আরও 1 বছর অপেক্ষা করতে হয়েছিল। 7 বছর বয়সে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। তাই যখন রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল 8 বছর। বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে একজন নট যখন বহু নটীদের সঙ্গে নৃত্য করেন তখন সেই যৌথ নৃত্যকে বলা হয় রাস নৃত্য। শরৎকালের পূর্ণিমা রাত্রে শ্রীকৃষ্ণ নানা রকম সুন্দর পুষ্পে, বিশেষ করে অত্যন্ত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্পে সজ্জিত হলেন। তাকে পতি রূপে লাভ করবার জন্য কাত্যায়নী দেবীর কাছে গোপীদের প্রার্থনার কথা তার মনে পড়ে গেল। তিনি ভাবলেন যে শরৎকালের পূর্ণিমার রাত তাদের সঙ্গে নিত্যানুষ্ঠানের উপযুক্ত সময়, সুতরাং তখন তাকে তাদের প্রতিরূপে পাওয়ার বাসনা পূর্ণ করবেন। শ্রীমদ্ভাগবতে এখানে ভগবান অপি কথাটি ব্যবহার করা হয়েছে। তার অর্থ, যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তিনি সরৈশ্বর্যপূর্ণ, তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না, কিন্তু তবুও তিনি গোপিকাদের সঙ্গ সুখ উপভোগ করতে চেয়েছিলেন। ভগবান অপি কথাটির মাধ্যমে বুঝিয়েছেন যে সাধারণ যুবক যেভাবে যুবতীদের সঙ্গে নাচে, ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসনৃত্য সেই রকম নয়। শ্রীমদ্ভাগবতে আরও বলা হয়েছে যোগ মায়াম উপাশ্রিত, যার অর্থ হচ্ছে যোগ মায়াকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে তার নিত্যলীলা বিলাস করেছিলেন। মহামায়ার কবলিত হয়ে নয়। এই জড়জগতে যুবক যুবতীদের যে নাচ, তা ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়ার কর্তৃত্বাধীনে হয়ে থাকে। কিন্তু গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা যোগমায়ার স্তরে অনুষ্ঠিত হয়েছিল। মহামায়া এবং যোগমায়ার পার্থক্য সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সোনার সঙ্গে লোহার পার্থক্যের মতো। সোনা এবং লোহা উভয়ই ধাতু, কিন্তু গুণগতভাবে তার সম্পূর্ণ ভিন্ন। তেমনি যদিও আপাত দৃষ্টিতে ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা সাধারণ যুবক যুবতীর মিলনের মতো বলে মনে হয়, কিন্তু গুণগতভাবে তা সম্পূর্ণ ভিন্ন। মহান আচার্যেরা এবং পার্থক্য নিরূপণ করে গেছেন, কেননা তারা সাধারণ মানুষের কাম এবং কৃষ্ণ প্রেমের পার্থক্য উপলব্ধি করতে পারে। মহামায়ার রাজ্য এই জড় জগতে যুবক যুবতীর নিত্য ইন্দ্রিয় সুখভোগের কামনায় অনুপ্রাণিত হয়, কিন্তু শ্রীকৃষ্ণ যখন তার বাঁশি বাজিয়ে গোপীদের আহ্বান করেছিলেন তখন গোপীরা আকুল হয়ে রাসস্থলিতে ছুটে এসেছিলেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বাসনার তৃপ্তি সাধন করার জন্য। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারি বলি কাম।
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ আমাদের ইন্দ্রিয় তৃপ্তির যে বাসনা তা হচ্ছে কাম, কিন্তু শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার যে ইচ্ছা তা হচ্ছে প্রেম। অর্থাৎ আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য যখন কর্ম করা হয় সেই কর্ম হচ্ছে জড় কর্ম, কিন্তু তা যখন শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করবার জন্য করা হয় তখন তা চিন্ময় ভগবত ভক্তি। সমস্ত কর্মের পেছনেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে। চিন্ময় স্তরে তা সাধিত হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু জড়জাগতিক স্তরে ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তি সাধনেই হচ্ছে উদ্দেশ্য। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, এই জড় জগতে একজন ভৃত্য যখন প্রভুর সেবা করেন সে তখন প্রকৃতপক্ষে তার প্রভুর ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে না, পক্ষান্তরে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে। মালিক যদি বেতন দেওয়া বন্ধ করে দেয় তাহলে সেই ভৃত্য আর সেই প্রভুর সেবা করবে না। অর্থাৎ ভৃত্য প্রভুর সেবা করছে, মাসের শেষে বেতন পেয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য। চিন্ময় স্তরে কিন্তু ভক্ত কোনো রকম বেতন বা প্রতিদানের প্রত্যাশা না করেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন এবং সর্ব অবস্থাতেই তিনি ভগবানের সেবা করেই চলেন। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তি এবং জড়ভোগের পার্থক্য। শ্রীকৃষ্ণ যখন গোপীদের সঙ্গে রাসলীলা বিলাস করেছিলেন তখন তার বয়স ছিল 8 বছর। সেই সময় অনেক গোপী বিবাহিতা ছিলেন, কেননা ভারতবর্ষে বিশেষ করে সেই সময় মেয়েদের খুব অল্প বয়সেই বিবাহ হয়ে যেত। অনেক সময় দেখা গেছে 12 বছর বয়সেই বালিকারা মা হয়ে গেছে। তখন সেই সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে কামনা করেছিলেন। তাদের ইতিমধ্যেই বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু তাহলেও তারা শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে পাওয়ার আশা পোষণ করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তাদের মনোভাব ছিল প্রণয়িনীর মতো। তাই গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই প্রেমকে বলা হয় পরকীয়া প্রেম। কোনো বিবাহিতা পুরুষ অথবা স্ত্রী যখন অপর স্ত্রী বা পুরুষকে কামনা করে তখন তাকে বলা হয় পরকীয়া প্রেম। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই হচ্ছেন সকলের প্রতি, কেননা তিনি হচ্ছেন পরম ভোক্তা। সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে কামনা করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের পক্ষে তাদের সকলকে বিবাহ করা সম্ভব ছিল না। যেহেতু শ্রীকৃষ্ণকে তাদের পরম পতিরূপে পাওয়ার স্বাভাবিক বাসনা তাদের মধ্যে ছিল, তাই গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সেই সম্পর্ককে বলা হয় পরকীয়া প্রেম। এই পরকীয়া রস অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান। জড়জগতে পরকীয়া রসে যে সমস্ত বিকৃতি দেখা যায়, অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে সেই রকম বিকৃতির কোনো সম্ভাবনা নেই। এই জড়জগতে পরকীয়া রস অতি জঘন্য, কিন্তু অপ্রাকৃত জগতে এই রসে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের যে সম্পর্ক তা সর্বোচ্চ মহিমামণ্ডিত। শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের সম্পর্ক নানা রকমের হতে পারে, যথা দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। এই সমস্ত সম্পর্কের মধ্যে পরকীয়া রসের যে সম্পর্ক তা হচ্ছে সর্বোত্তম। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে রাসলীলার সূচনার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। নমস্কার, রাধে রাধে।